ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসডি শর্মা ব্লগে তোমার সবাইকে স্বাগত। আমি সুখদেব। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে স্টেশন থেকে শুরু হচ্ছে। এর কারণ হচ্ছে আজকে আমি আছি এখন কামারকুণ্ডু স্টেশনে। তো আজকে যাব রামপুরহাট মা তারার মন্দিরে। মা তারা অনেক দিন ধরেই ডাকছে, যাব করি, যেতে পারি না। ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি একাই, কেউ নেই সাথে, একাই বেরিয়ে পড়েছি, একাই যাচ্ছি। এখন আছি কামারকুণ্ডু স্টেশনে। তো স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সকালবেলা তো, মানে এখন বাজে অ্যাকচুয়ালি সকাল নয়, 12:48 বাজে। শীতকালের সকাল, ওরা তো মানে একদমই সকাল মনে হচ্ছে, 12টা বাজছে বলে মনেই হবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখো, এটা হচ্ছে মেন রোড। এই যে এটা হচ্ছে মেন রোড, মানে আগে নিচু দিয়ে ছিল, এখন উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে। মেন রোডের নিচু দিয়ে রাস্তা জাম হতো, মানে মানুষকে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, যার জন্য এটা ফ্লাইওভারটা হয়েছে। আজ বছর 5-6 হবে হয়েছে এটা ফ্লাইওভার। এইদিকে দেখো ট্রেন আসছে, এক্সপ্রেস আসছে, ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেন আসছে, ওটা উপর লাইন, হাওড়া উপর লাইন। মালগাড়ি যাচ্ছে, মালগাড়িতে শুধু কয়লা আছে। দেখো গাইস, লোক দেখো, স্টেশনে লোক দেখো, যে যার গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের ওয়েট করছে। এদিকটা তো শেষ, এদিকটা এখন অনেকখানি স্টেশন। হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, কামারকুণ্ডু। এখান থেকে ট্রেন ধরবো আমরা। আমাদের গন্তব্য হচ্ছে রামপুরহাট স্টেশন। এটা শুধু ইঞ্জিনের বগি যাচ্ছে গাইস, এটা পুরোটা ইঞ্জিন যাচ্ছে। ওই দেখো, ওই দিক থেকে আরো একটা ট্রেন আসছে। এই এটা শুধু ইঞ্জিন। চলে গেল ইঞ্জিন। দেখা যাক আমাদের ট্রেন কখন আসে। তো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বুঝতে পারছো, দেখছো বৃষ্টি পড়ছে। আর আজকের দিনে বৃষ্টিটা হওয়ার ছিল, একটা হচ্ছে। তুমি সীমা বাড়ি এইখানে? ও না, ফেসবুকে দেখেছি তো, সুখদেব। দেখো ফেসবুকে, দেখো এটা হচ্ছে সীমা, মানে সীমা বাড়ি, ওটা ওনার মা। আর এগুলো ওনার হয়তো ফ্রেন্ড হবে, তো জানি না। এরাও তারাপীঠ যাচ্ছে, তো এদের সাথে দেখা হয়ে গেল। একা যাচ্ছিলাম, বাট একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন আসছে। তো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলবো। এবার ওইদিকে লোকাল ট্রেন যাচ্ছে, এটা হাওড়া লোকাল যাচ্ছে এখন। তো এখন বাজে 12:32, 27 টাইম ছিল, তাও 5 মিনিট লেট ট্রেন। দেখা যাক ট্রেন আসে, তো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। তো চলো, ট্রেন ঢুকে গেছে স্টেশনে, এবার উঠবো। ট্রেন থামুক, ট্রেন থামলে উঠবো। কোন বগিতে ওঠা যায় দেখি। উঠে পড়েছি, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা এখন ট্রেনে যাচ্ছি, ট্রেন চলছে। আমি এখানে আছি, এখানে 2-3টে সিট পরেই আছি আমি। আর বাকি যে যাদের সাথে দেখা হলো, মানে সীমা বাড়ি, ফেসবুক ফ্রেন্ড, ওরা ওদিকে গেছে। ওরা জানি না এদিকে আসবে কি না ঘুরে, তো ওদের হয়তো ওদিকে ওদের সিট আছে, এই জন্য ওদিকে চলে গেছে। আমি এখানে আছি, আমি যেহেতু একা আছি এখানে আছি, তো অসুবিধা নেই। তো ট্রেন যাচ্ছে, চলো তোমাদের বাইরেটা তোমাদেরকে দেখাই। আর কেউ দেখবেন?
দেখি কাকা একটু কাকারা বেলুন বিক্রি করছে। রিজার্ভেশন ডাব্বায় বিরাট ভিড়, ওদিকে যাওয়া যাবে কি দেখতে হবে, দেখি যাই। কাকা একটু সাইড দেবে, ওদিকে যাবো। দেখো কাকা চা বিক্রি করছে, গরম গরম চা। এই শীতকালে গরম গরম চা খেতে মজাটা অন্য লাগবে। ট্রেনে যাতায়াত আর গরম গরম চা একটুখানি। এই তো এই দিকটা, এটা মনে হচ্ছে জেনারেল ডাব্বা। হ্যাঁ, এটা জেনারেল ডাব্বা। এখানকার মৌসুম রোদ বেরোয়নি আর বৃষ্টিও পড়ছে আর ট্রেন চলছে, হাওয়াতে বিরাট ঠান্ডা লাগে। এটা কোন স্টেশন দেখি? এটা হাজিগড়, দেখতে পাচ্ছ? হাজিগড়ের প্রতি আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, বর্ধমানে বৃষ্টি দেখো, ট্রেন চলছে, বর্ধমান ঢোকে নেই, বর্ধমানের কিছুটা আগে এটা বৃষ্টি দেখো। এখানে একটা দাদা বলছে যে সারা রাত নাকি এদিকে বৃষ্টি হয়েছে কাল থেকে, এখনো অবধি তো হচ্ছে, এখনো হচ্ছে। তো এই যা বৃষ্টি হচ্ছে থামবে বলে তো মনে হয় না, আর দেখা যাক। বর্ধমানের বৃষ্টি দেখো। ওই কাকা কাকা চলে এসো, চলে এসো। কাকা উঠে পড়েছে। আস্তে আস্তে দেখো বৃষ্টি দেখো, বর্ধমানে বৃষ্টি, বর্ধমান স্টেশন এটা। এদিকে পুরো চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এসো কাকা, এসো। গেল গো, এই তো ঢুকলে গো। কাকা ভুলবাগিতে উঠে পড়েছে। আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বর্ধমান সিটি। কুয়াশা ভরা দিন, টেনিস জার্নি, বেশ ভালোই লাগছে ঠান্ডায় ঠান্ডায়। আছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে। দেখতে পাচ্ছ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র। বৃষ্টি হচ্ছে এখানে, এখানেও বৃষ্টি পড়ছে সকাল থেকেই মনে হচ্ছে। বৃষ্টিতে থামার কোনো আশা দেখতে পাচ্ছি না, কী হবে কে জানে। তো আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে। বোলপুর শান্তিনিকেতনে 2 মিনিট দাঁড়ালো, তারপরে ছেড়ে দিয়েছে আবার। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কী হবে কে জানে। দেখি আর তারাপীঠ রামপুরহাট স্টেশনে নিয়ে পড়েছি। আমি এখন স্টেশনে আছি, এখান থেকে যাব ফ্লাইওভার ধরে 1 নম্বরে যাব, ওখান থেকে বাস স্ট্যান্ড যাবো। যে আমার বন্ধু ওখানে যাকে বললাম ও ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে নেবে, ওকে ফোন করবো, বাস স্ট্যান্ডে নেবে। তো নেবে, তারপর কী হবে দেখা যাক। তো চলো যাওয়া যাক। দেখো স্টেশনটা দেখে নাও, এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশন নেমে পড়েছি। হ্যাঁ, এক্সিট কোন দিকে? বাইরে যেতে হবে, এইটা দিয়ে যাব, 9টা দিয়ে যাবো। চলো দেখি যাই, যে তো চলো স্টেশনে যেয়ে তোমাদের সাথে কথা হবে, রাস্তায় দেখা করব তোমাদের সাথে, রাস্তায় কথা হবে। ভিড় দেখো গাইস, পুরো ভিড় দেখো, চারিদিকে শুধু ভিড় দেখো। এটা এক্সিট আছে, চলো এদিকে যাওয়া যাক। আমরা বাইরে চলে এসেছি। হ্যাঁ চলো ওই দিকটা যাই, ওই দিকটা যেয়ে তারপরে দেখবো কী খবর, কী ব্যাপার। ওই দিক থেকে, ওইদিকে তো অনেক গাড়ি আছে দেখতেই পাচ্ছি, ওই দিক থেকে হয়তো যাবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমরা এখন বাজে 6:31, আমি রুমে চলে এসেছি। আমার বন্ধু রুমের তালা দিচ্ছে,
তো এখন যাবো মায়ের কাছে। তোমাদেরকে ওই রাস্তাটা আমি ভুলে গেছিলাম, বাট সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন যাচ্ছি, এখন দেখাবো। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুরো রেডি, পুজো দিতে যাচ্ছি। তো মন্দিরে তোমাদেরকে আরতি ফারতি সব দেখাবো। তো চলো যাওয়া যাক মন্দিরে, যেয়ে তোমাদেরকে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। আর ফাইনালি 5 বছরের আশা আজ পূর্ণ হবে। মায়ের কাছে যাচ্ছি। 5 বছর ধরে আসবো করে আশা হয়নি। 5 বছরের পর আশা পূর্ণ হবে আজকে। মায়ের মন্দিরে যাচ্ছি। এলাম, এসে রুমে গেলাম, রুম থেকে এসে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। আগে মায়ের দর্শন করবো, তারপরে যা হবে হবে দেখা যাবে। আগে মায়ের দর্শন করবো, মায়ের কাছে এসেছিও তো আগে মায়ের দর্শন। ভিডিওটা তোমরা দেখো, চলো। এই যে মালা নিচ্ছে এখন, এই যে মালা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের জন্য। আর ওই দোকানে আমাদের প্রসাদ রেডি করতে দেওয়া হয়েছে। এই যে মালা নিচ্ছে, মালা নেওয়া হয়ে গেছে। এই যে এখানে প্রসাদ রেডি হয়ে গেছে, এই যে প্রসাদ। এই হচ্ছে আমাদের মালা। দেখো, তোমরা এলে এই দোকানটাতে আসতে পারো। এটা আমাদের চেনা জানা দোকান। এই যে এটা আমাদের চেনা জানা দোকান। এই যে মায়ের জন্য মালা নিয়ে আছে, এই প্রসাদ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মায়ের প্রসাদ। চলো যাওয়া যাক। এই দেখো মায়ের আরতি হচ্ছে, মায়ের আরতি হচ্ছে। ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মায়ের আরতি হচ্ছে, মায়ের আরতি হচ্ছে। কত লোক দেখো আরতি দেখছে, কত লোক আরতি দেখছে। এটা আবার ধরো তো, একটা বন্ধুকে ফোন করবো, দেখবে বলে। যাচ্ছি আমরা পুজো দিতে। এই আমাদের মানে দোকানের লোক আগে আগে যাচ্ছে। আমার হাতে মায়ের মালা আছে, মায়ের মন্দির। কত ভিড় দেখো, ভিড় দেখো। জয় মা, জয় মা, জয় তারা, জয় জয় তারা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বামন ঠাকুর ভিতরে গেছে। আর আমরা একটু এইদিকে যাচ্ছি, বামাখাপাড় এদিকে কি আছে এটা দেখতে যাচ্ছি। এখানে ধূপবাতিটা জ্বালবো, বন্ধুর হাতে ধূপ আছে, ধূপবাতিটা জ্বালবো। এটা পুকুরঘাট মনে হচ্ছে মায়ের। চলো দেখাচ্ছি। এদিকে সব লাইন, এটা ঘাটের লাইন দেখতে পাচ্ছ, পুরো লাইন। রাত্রিবেলা মায়ের কাছে পুজো দেওয়া হয় লাইন দিয়ে। দিনেও যা সিস্টেম, রাত্রিও সেই সিস্টেম। এটা তো তোমরা জানো, তোমাদের নতুন করে বলার কিছুই নেই, সবই জানো। কোথায় জ্বালবে ধূপ? চলো ধূপটা জ্বালি, মাকে ধূপ দেখায়, দেখে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের লাইনটা দেখাচ্ছি, দেখো লাইন দেখো, এই হচ্ছে লাইন। মায়ের কাছে যেতে গেলে কত কষ্ট করতে হবে, তবে তো মায়ের কাছে যেতে পাবে। দেখো
ওই শেষ অবধি লাইন আছে, মানে এখনো মন্দির খোলেনি, মন্দির খুললে তবে লাইন চালু হবে। তো মন্দির খুলতে লাইন চালু হতে এখনো প্রায় ম্যাক্সিমাম আধ ঘন্টা। কত লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো লাইন দেখো, এত লাইন কখন পুজো দেবে এরা কে জানে। লাইন পুরো ওই অবধি লাইন চলে গেছে, দেখতে পাচ্ছ ওই অবধি লাইন চলে গেছে। এটা হচ্ছে মায়ের পুকুর, ওই পারে হোটেল আরে আছে। তো আমাদের ধূপ দেওয়া হয়ে গেছে, মাকে ধূপ দিয়ে দিয়েছি, দেখো কত ভিড়, দেখো এবার ওই দিকটা যাবো। বন্ধু আজকে ঘোরাবে, বন্ধু প্রায় আসতে থাকে, বন্ধুর পুরো জানা আছে, মানে আমি তো আসি না অতটা, মানে আজ 5 বছর পর এলাম, আমি যেটুকুনি জানতাম সেটা ভুলে গেছি। সব মানে হোমযজ্ঞ, এইদিকে দেখো হোমযজ্ঞ হচ্ছে, এই যে যজ্ঞ করছে সব, দেখো যজ্ঞ হচ্ছে, 3-4টে যজ্ঞ বসেছে, যজ্ঞ হয়েছে, দেখো যজ্ঞ হচ্ছে, সব লাইন দিয়েছে, ওপর দিয়ে লাইন গেছে, ওপর দিয়ে লাইন গেছে, সব দেখতেই পাচ্ছ। তো চলো এবার বাজারের দিকটা যাওয়া যাক। আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা হচ্ছিল মেন গেট, এটা হচ্ছে পেছনের গেট, ওটা সামনের গেট ছিল, এটা পেছনের গেট ছিল। পেছনের গেটে বাজারে ভিড় দেখো, এদিকেও যেরকম ভিড় এদিকেও সেরকমই ভিড়, খেলাও নেই। তো এখন এইদিকে যাচ্ছি, এটা কোন দিকে যাচ্ছি জানি না, বাট বন্ধু নিয়ে যাচ্ছে, বন্ধু বললো তোমাকে ভালো ভালো জায়গাগুলো দেখাচ্ছি, তো যাচ্ছি। মায়ের ছবি দেখেছো, দোকান। একবার তারাপীঠ এসে ঘুরে যাও, যারা কোনোদিন আসোনি তারা তারাপীঠ এসে ঘুরে যাও, ভালোবেসে ফেলবে তারাপীঠকে। তারাপীঠ এমনই একটা জায়গা, মানে যত টেনশনই থাক, যত যা থাক, মায়ের কাছে এলে সব ভুলে যাবে, সব টেনশন, মা সব টেনশন থেকে মুক্ত করে দেবে। ঢুকেছি মহাশ্মশানে, ঢুকেছি, হায় মা, দেখো এখানে সব মানে বাবারা সব আছে, বাবাজিরা সব আছে, ওইখানে আছে, এইখানে দেখতে পাচ্ছ। বেশি লাইট নেই তো সেই কারণে অতটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো যতটা বোঝা যাচ্ছে ওর মধ্যে একটু বুঝে নাও তোমরাও। এই যে সাধক বামা খাপা এই জায়গায় সিদ্ধ করেছিল, এই যে দেখতে পাচ্ছ, এটা বসার, এই যে বামা খাপা, সাধক বামা খাপা এখানে সিদ্ধি করেছিল এই জায়গায়। আর এই দেখো কিছু নেই, দেখাচ্ছি, পুরো বাতিল হতে দেখতে পাচ্ছ মন্দির, এই দিক দিয়েও রাস্তা আছে, এটা দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে মন্দির, বামা খাবার মন্দির। তো এইগুলো তোমাদেরকে দিনের বেলা দেখাবো, এখন রাত্রিবেলা মায়ের কাছে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো উপরে যাব। মন্দিরে আমি বামা খাবার মন্দিরের ওদিক থেকে বেরিয়ে পড়েছি বাজারে, এই যে তো দোকানদানি দেখো না, কত দোকান, মানে এখানে দোকানের মানে কমই নেই, তুমি যে কোনো দোকানে আসতে পারবে, যে কোনো দোকানে উঠতে পারবে। হ্যাঁ, এটা কি নিজের জানাশোনা থাকলে নিজের জানাশোনা দোকানে আসবে, আর জানাশোনা না থাকলে তোমাদের কোনো বন্ধু বান্ধব কারো যদি জানাশোনা থাকে তাদের থাকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসো। আর অজান্তে না জেনে না বুঝে এলে, যেটা সব জায়গাতে হয়, যে মানে সেই চিটিংবাজির মতো, এখানে না হওয়ারই কিছু নেই, ঠিক আছে। তো আমার মতে বলে যে সব কিছুটা জানকারি নিয়ে আসাটাই বেটার।
আরতি হবে, চলে যাচ্ছে